এই যে শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, এই সরকার কর্তৃক আমাদের ছাত্ররা, সাধারণ ছাত্ররা তাদের যৌক্তিক দাবিতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে, আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা এই বাংলার সর্বোচ্চ আদালত সব জায়গায় ঘুরেছি, কোথাও আমরা বিচারের দাবিতে বিচার পাই নাই। আমাদের একমাত্র দাবি 9 দফা দাবির সাথেও আমরা সংহতি প্রকাশ করছি না, 8 দফা দাবির সাথেও সংহতি প্রকাশ করছি না। আমরা শুধু বলতে চাই এই সরকার আমাদের আর দরকার নাই, এই সরকারের আমরা পদত্যাগ চাই। আন্দোলনের নেতারা কিন্তু বিভিন্ন স্লোগানে দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি গলন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ গেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গলন্দে রাজপথে নেমেছে, রাজপথ দখল নেওয়ার চেষ্টা করেছে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। এখানে পুলিশ বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষীরা রয়েছে, তারা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। আমি প্রতিবাদ জানাচ্ছি এ কারণেই, আমার এই বাংলাদেশে আমার বড় ভাইদের কেন গুলি করে মারা হয়েছে, শিশুদেরকে কেন গুলি করে মারা হয়েছে। আমরা চাই আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমরা এই আন্দোলন, আমাদের রক্ত যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের বিচার দাবি না মানা হয়। আমরা সরকারের কাছে একটি আবেদন জানাই, আপনি গতি থেকে না নামলে আমাদের মনে হচ্ছে আবেদন আর কখনো পূরণ হবে না। তাই বলছি, আপনি দ্রুত গতি থেকে চলে যান, আমাদের দাবি মানুন, তাহলে বাঁচতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক 9 দফা দাবি এবং অসহযোগ আন্দোলনের সাথে একমত পোষণ করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা যেখানে আছি সেখান থেকে গর্জে উঠছি। আমরা মনে করি এই দাবি এই দেশের মানুষের, এই দেশের গণমানুষের, এই দেশের আমজনতার। ছাত্ররা এসছে, আপনারা আসুন। আপনারা আসলেই এই রিজিমের পতন হবে, এই বৈষম্যের পতন হবে, এই নির্যাতনের পতন হবে। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, সাংবিধানিকভাবে কোথাও লেখা নেই যে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হবে। আমাদের এই সরকারের আমলে, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে অস্ত্র চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের নির্বিচারে মৃত্যুকর মারা হয়েছে। আমরা এর বিচার চাই। আমাদের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। 24 সালে দেখতেছি যে আমাদের ছাত্রদের উপরে যাদের আমাদের দেশের সাধারণ জনগণের ট্যাক্স দিয়ে এই দেশের সরকার সে মনে করেন সব কর্মচারীদের বেতন দেয়, সেখানে পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্মম হত্যা করা হয়েছে। সেজন্য আমরা কোনো লোক, সাধারণ জনগণ এই দেশে সুস্থ থাকতে পারে না। শিক্ষক সমাজ, লেখক, সাহিত্যিক, কবি এবং আইনজীবী সবাই রাস্তা নেমেছে। তাই আমার গোলন্দবাসীর সকল অভিভাবকের নিকট আকুল আবেদন, আপনাদের সন্তানদের পাশে দাঁড়ান এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গত 15-20 দিনের যে সরকার কর্তৃক আমাদের উপর গণহত্যা চালিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমরা তার চিরন্তন সাক্ষী। এই সাক্ষী হিসেবে আমরা বলতে চাই, আমরা ছাত্র সমাজ আপনাদের কাছে কোনো সময় পোশাকের দাবি, ভাতের দাবি নিয়ে তো আসি নাই। আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে। তবে কেন আমার ভাইয়ের বুকে তাজা রক্ত, তবে কেন আমার এই দেশের স্বাধীনতার প্রেক্ষাপট আপনারা ঘাটুন। যে ছাত্র সমাজের সর্বোচ্চ সহযোগিতায় দেশ এসেছে স্বাধীন, সেই স্বাধীন দেশে 2024 সালে শুধুমাত্র ছাত্রদের যৌক্তিক দাবিতে আমরা আবার পরাধীন। আমাদের কি ছাত্র হওয়া দোষ? এই দেশের ছাত্র হিসেবে জন্মগ্রহণ করা দোষ? এই ছাত্র
স্বাধীনতা, তবে কেন এই ছাত্রদের জন্য এই পরাধীনতা? ভুয়া